ঘটনা হলো গতকালের, আর ঘটনার নায়ক হলো মির্জা ফখরুল, বিএনপির সাধারণ সম্পাদক। তিনি প্রায় 7 দিন ধরে ঠাকুরগাঁয়ে আছেন। তার নির্বাচনী এলাকায় যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে এগুলো যেন বিএনপির ভাগে যায় তার চেষ্টা করছে। এমনিতে ঠাকুরগাঁয়ে যে জায়গায় ওনার কনস্টিটিউয়েন্সি, এটা মূলত আওয়ামী লীগের এলাকা, প্রচুর হিন্দু মানুষ আছে। তো উনি কালকে ওখানে কয়েকদিন ধরে উনি এরকম কথা বলে বেড়াইতেছিলেন। অ্যাকচুয়ালি তার এবারকার এই ট্যুরের মূল পরিকল্পনা ছিল, এখন যে পরিষ্কার হচ্ছে, যেটা যত আওয়ামী ভোটার আছে তারা যেন তাকে ভোট দেয়, আওয়ামী ভোটার গুলাকে নিজের দলে টানা, নিজের পক্ষে, নিজের পক্ষে যেন ভোট দেয় তারা, সেই জন্যই উনি গেছেন মূলত। ফলে স্লোলি স্লোলি সে উনি কথাগুলো বলতেছিলেন, ওদের মন জয় করার চেষ্টা করতেছিলেন। সেইটা করতে যে কালকে একেবারে ফ্যাস ফেলছে। যেমন ধরেন তার ঘটনা নিয়ে কালের কণ্ঠ হেডলাইন শুধু না, যদি কোনো কার্ড বানাইছে, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে দেবো আমি নির্বাচিত, বুঝেন? এর চেয়ে স্ট্রেট কথা আর হয় না। তার মানে আওয়ামী লীগ তার কাছে হয়ে গেছে একটা দোস্তর দল। একদম খারাপ ভাবে বললে, আমি যে আপনাদেরকে ঢাকার স্টেশন চিফ অফ অগ্নিহোত্রীর কথা বলি, এটাই হলো অগ্নিহোত্রীর পরিকল্পনা। অগ্নিহোত্রী বারবার তাদেরকে বলেছে, বোথ ওয়াকার এবং বিএনপিকে, যে আমরা কিন্তু সবচেয়ে স্বস্তি বোধ করি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, আমাদের টার্গেটও আওয়ামী লীগকে ক্ষমতা আনা। এখন ক্ষমতা আনার আগে আপনারা থাকতেন। এখন যে পয়সা করে বললেন এদিকে 2 বছর নাকি পুরো 5 বছর, তারেকের সম্ভবত চিন্তাটা একবার আমাদেরকে আইনে দেখ, তারপরে 2 বছর না 5 বছর না 10 বছর, তারপর এটা আমরা ঠিক করবো, এরকম অনেক ভাবটা। খুব সম্ভবত এইসব আলাপগুলা ফখরুলের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডেতে রয়ে গেছে। ফলে ভোট চাওয়ার সময় বেদিস হয়ে গেছে, মনের কথাটা মুখে এসে গেছে। উনি বলে দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা রয়েছে সব মামলা তুলে নেওয়া হবে। ফলে সম্ভবত এইটা নিয়ে হইচই। এই জিনিসটা স্লোলি, শুধু গতকালকে না, স্লোলি 10 তারিখ থেকে আসতেছিল, কিন্তু 10 তারিখে এতটা মিডিয়ার অ্যাটেনশন পায় নাই। যেমন দেখেন 10 নভেম্বর আমাদের সময় সময় টিভি লিখতেছিল, দীর্ঘদিন লিখছে, ফখরুল বলছিল দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপি ধানের শীষ নিয়ে, আর আওয়ামী লীগ করেছে নৌকা নিয়ে, কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। এ কারণে কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে। তবে এটা কিন্তু পাবলিক মিটিংয়ের বক্তৃতা, তবে আপনারা কেউ হতাশ হবেন না। কত সাংঘাতিক বক্তৃতা দেখেন, ধানের শীষ আপনাদের পাশেই আছে। এইটা 10 তারিখের বক্তৃতা, কিন্তু 12 তারিখের না, 11 তারিখের না। মিডিয়া টের পায় নাই যেরকম এত বলে বেড়াচ্ছে। এটা পরিষ্কার আহ্বান আসলে, যে নৌকার পাশে ধানের শীষ আছে, এই কথাটা মানে কি দাঁড়ায়? এটি তো অগ্নিহোত্রী কথা, যে আমরা ব্যাঘাত দিব আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আসতে, এটা কি তার মানে না? তো ওখান থেকে সম্ভবত মির্জা আলমগীর সাহস পাইছে, তো বলা যায়। সেই জন্য গতকালকে আরেকটু আগায় বলে দিচ্ছে। ওকে, এরপরে কি হয়েছে এটা ইন্টারেস্টিং। উনি যেটা বলতেছেন পরে আবার এটা রিজয়েন্ডার, মানে মূল সংশোধনী অস্বীকার জাতীয় একটা বিবৃতি, সেইটা আবার বিএনপির একটা মিডিয়া সেল আছে ফেসবুকে, জানেন নিশ্চয়। তো সেই মিডিয়া সেলে কি স্টেটমেন্টটা ছাপা হয়েছে, সেখানে একটা কার্ড বিএনপি নিজেই করছে, একটা ফটোকার্ডের যে বক্তব্যটা সেটা গতকালকে ছাপা হয়েছে সন্ধ্যার দিকে। যতক্ষণে আবার পুরা ঢাকা জুড়ে মির্জার সাথে আওয়ামী লীগের খাতির, বিএনপির সাথে আওয়ামী লীগের খাতিরের বিষয়ে একদম রমরমা হট ইস্যু হয়ে গেছে। সময় টিভি মানে হলো আওয়ামী লীগের টিভি, কালের কণ্ঠ মানে বসুন্ধরা, তারাই এটা নিয়ে হুইজি লাগাই দিচ্ছে। এর কারণটা হলো, দেখেন মিডিয়া চালাতে গেলে আপনার যদি ভিউ না হয়, ইন্টারনেটে যদি ভিউ না হয়, তাহলে তো বসে বসে মাছি মারা তো মানে না। বলে এই ধরনের কেস পেয়ে তারা ঝাঁপায় পড়ছে, এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে এটি দিতে আওয়ামী লীগেরই লাভ হয়েছে,
ফলে আওয়ামী লীগেররাও মন্তব্য করার জন্য বাইরে পড়ছে। হ্যাঁ, দেখছো, ঠিক কথা করে, এই লোকটা বুঝমান লোক, তা নাহলে তো আমাদের এই দুর্দশা হইতো না। এই লোক বুঝছে এখন আমরা কেন দরকার। এইবার সে যে ব্যাখ্যাটা দিচ্ছে তার এই পটকাট করে নিজ পক্ষ, সেখানে কি লিখছে, এখানে কিন্তু পরিষ্কার হবেন যে আসলে সে বলছে কি বলে না, এই তর্কটা। যদিও আমি আপনাকে এই ভিডিওর সাথে খোদ ফখরুলের এক্স্যাক্টলি কি বলছিল ওই ভিডিওটা দেখাবো, আপনারা এর সাথে পাবেন, সেখানে নিজের একটা পরিষ্কার হতে পারবেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। প্লাস টেক্সট হিসাবে সময় টিভিতে কি লেখা আছে, সময় টিভির ওয়েবসাইটে কি লেখছে সেটা বলছি আপনাদেরকে। আমি মানে কারেকশন বক্তব্য, আমি আমার যা বক্তব্যে আরো বলেছি, মানে কিন্তু অস্বীকার করছেন না আমি বলি নাই, খালি বলছে যে আমার কথাটা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। তো কেমন ভুল ব্যাখ্যা হলো? উনি খালি বলতেছেন মামলা তোলার কথা উনি বলেছেন, এটা কিন্তু অস্বীকার করছে না। তাহলে কারেকশনটা কোথায়? কারেকশনটা হলো, আমি কেবলমাত্র যে ইউনিয়নে গেছে বক্তৃতা দিচ্ছিলাম, এই বক্তব্যটা কেবল ওই ইউনিয়নের জন্য। কায়দাটা দেখেন, আমি পুরা ঠাকুরগাঁয়ের আমার কনস্টিটুয়েন্সি সব ইউনিয়নের জন্য বলি নাই, কিন্তু কথা খেয়াল করেন, আমি কেবলমাত্র ওই ইউনিয়নের মামলা তুলে নেবো এটা বলছি। ওই ইউনিয়নের আওয়ামী লীগের মামলা সব খালাস করে দেবো আমি ক্ষমতায় করে, এটা বলছি। এটা কি পোলাপানের হাতে মোয়া? হ্যাঁ, খাইলেও হয়, না খাইলেও হয়, চাইলেও হয়, না চাইলেও হয়, এরকম। উনি যদি ওই পার্টিকুলার ইউনিয়নে করতেই পারেন, তো পাঁচটা ইউনিয়নে করবেন না কেন? এটির উত্তর নাই। ওনার কারেকশনটা হলো এটা যে আমি কেবলমাত্র এই জন্য বলতেছি, দেখেন আমি তো দেশব্যাপী হয়রানি মামলা তুলে দেব তা বলি নাই। যে ইউনিয়নের বক্তৃতা দিয়েছিলাম কেবল ওই ইউনিয়নের আওয়ামী লীগের জন্য বলছে। এটা এই ব্যাখ্যা কাইব? এটা কি কাবার হয়েছে? আপনারাই বলেন এখন। আর উনি যে বলছেন এটা অস্বীকার করছেন না, কিন্তু খালি বলতেছে উনি কেউ পার্টিকুলার একটা ইউনিয়নের জন্য, দেশব্যাপী আওয়ামী লীগের জন্য মামলা তুলে নেওয়ার কথা আমি বলি নাই। তো বুঝতেই পারতেছেন এটা কেউ বিশ্বাস করে নাই। তার মানে দাঁড়ালো হলো যে উনি অস্বীকার করেন নাই। আর আমি তো আপনাদেরকে ভিডিও দেখাই পারবে, ভিডিওতে দেখবেন যিনি আসলে এই কথা বলতেছেন। তাহলে মূল জিনিসটা হলো এই যে আওয়ামী লীগের ভোটগুলা তাকে নিতে হবে। এটা নেওয়ার জন্য অগ্নিহোত্রীর পরিকল্পনা মাথায় থেকে কথা বলে আলাইছে দিয়ে এখন এটা ঢাকতে চেষ্টা করছেন। আর ওই যে বললাম যে 10 তারিখে তো একই বক্তব্য দিছে, লীগকে মনে রাখতে হবে, নৌকা আলাদাকে মনে রাখতে হবে, দানের শীষ পাশে আছে। হাসিনা আপনাদেরকে ফেলে পালাই গেছে, তো কি হয়েছি, আমরা আছি না? তাহলে একই মুখে আপনি বলবেন যে হাসিনা হলো স্বৈরাচার, হাসিনা হলো ফ্যাসিস্ট, আবার একসঙ্গে বলবেন যে আমরা আপনাদের পাশে আছি। এটা হলো? তাহলে আপনি কার পাশে আসলে? তাহলে বিএনপি কার পাশে? তাহলে তারেক জিয়া কার পাশে? এইসব প্রশ্নের উত্তরগুলো এখন একটু চিন্তা করেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে সোজা যেটা ব্যাপার হচ্ছে, আসলে সম্ভাব্য আওয়ামী লীগের ভোটার গুলা তাদেরকে ভোট দিবে কিনা, এটা একটা বিরাট ইস্যু। কাদের কাদের মধ্যে বিশেষ করে আমরা দুটো দল দিই। এতক্ষণ আমি কথা বললাম বিএনপির কথা বললাম, সেম টেন্ডেন্সি এই ধরনের ঝোঁক কিন্তু জামাতের মধ্যেও আছে। বাট এখনো পর্যন্ত জামাতেরটা নিয়ে কোনো বড় ইস্যু হয়ে দাঁড়ায় নাই। কিন্তু এই যে গোবিন্দ পরামানিক দুজনের মিটিং এ যেতে আছে, দুজনের কাছে এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ লোক। উনি হলেন RSS এর লোক, ঘোষিত পাবে, ওনার নিজের ঘোষণা করা হলো যে উনি RSS এর। তাহলে মূল জিনিসটা হলো যে ইন্ডিয়ার সাথে খাতির রাখতে হবে, আওয়ামী লীগের ভোটগুলো নিতে হবে, এই রাজনীতিটাই করতেছে বিএনপি। এবং তা কমপ্লিটলি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। এখন ধরা পড়ে কালকে সারাদিনটা গেছে, উনার ইজ্জত মান ইজ্জত যা ছিল সব পাইতে গেছে। প্রত্যেকটা লোক বুঝে গেছে যে এই দলটা কিসের পক্ষে কাজ করতেছে। এখন বাকিটুকু আপনাদের বুঝার ব্যাপার, যা শ্রোতা পাবলিক, এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। থ্যাংক ইউ।